আসসালামু আলাইকুম। ছুটির দিন ছিল, তাই ছাদ বাগানে গিয়ে গাছের একটু যত্ন নিলাম। এরকম এক ঝুড়ি টাটকা শাক তুললাম। আসলে দিনটা খুব ভালো ছিল। আমি গাছের জন্য অনেক বেশি পরিশ্রম করি। আমার গাছের যদি কোনো পাতা কুঁকড়িয়ে যায় বা গাছে কোনো ধরনের সমস্যা হয় বা কেউ যদি নষ্ট করার চেষ্টা করে, আমার অত্যন্ত খারাপ লাগে। আশা করি আপনাদেরও সেমই। কারণ হচ্ছে যখন আমরা একটা গাছের পিছনে আমরা সময় দেবো বা একটা বাগানের পিছনে আমরা সময় দেব, তখন যদি বাগানে কেউ অন্য মানুষ এসে নষ্ট করার চেষ্টা করে, স্বাভাবিক সবারই খারাপ লাগবে। তো এই লাউ গাছের পিছনে আমার পরিশ্রমটা একটু বেশি গিয়েছে। অন্য সকল গাছে হয়তো এত পরিশ্রম আমি করিনি। তো অবশেষে সফলতার অনেকটাই ধারে কাছে। যে ছোট ছোট দানা বুনেছিলাম সেখান থেকে এইভাবে শাক উঠেছে। আর 20 টাকা দিয়ে যে চারা কিনে নিয়ে এসেছিলাম, এটা এখন চালে উঠে গিয়েছে। তা আমি এখন একটু কাটিং বাটিং করে দিব, যাতে হচ্ছে পাতাগুলো ভালোভাবে বড় হয় এবং অনেকগুলো শাখা প্রশাখা বের হয়। তো মা মেয়ে দুজনে মিলে হচ্ছে পরামর্শ করতেছে, একজন আরেকজনকে বলতেছে কীভাবে কতটুকু কাটা উচিত। তো আমি আম্মাকে বলতেছি যে প্রত্যেকটা শাকের মাথা থেকে 4 আঙ্গুল করে ধরে কেটে নাও, এটা হচ্ছে সঠিক পদ্ধতি। তো আম্মা হচ্ছে সেই আমার পদ্ধতি শুনে 4 আঙ্গুল ধরে ধরে হচ্ছে প্রত্যেকটা লাউ শাকের মাথাগুলো কেটে দিচ্ছি। এতে করে নতুন করে শাখা বের হবে। আর যখন নতুন করে শাখা বের হবে, 8-10টা পাতা হলেই করবেন কি, আবার 4 আঙ্গুল করে মাথা কেটে দেবেন। তো যে পাতাগুলো এই মশারির কারণে কুঁকড়ে গেছে বা পাতাগুলো পোকাতে আক্রমণ করে নষ্ট করে দিছে, তা আমরা চেষ্টা করতেছি সেই সকল পাতাগুলো কেটে কেটে দিতে। তা এই চারাগুলো আবার ছোট ছিল, তাই এই চারাগুলোতে আমরা আর হাত দিইনি, কারণ এটা এখন ছোট। আমরা যদি এখন মাথা কেটে দিই বা শাক কাটি, তাহলে এই চারাটা নষ্ট হয়ে যাবে। যে কারণে হচ্ছে যেগুলো বড় হয়েছে, 10-12টা পাতা আছে বা 8-10টা পাতা আছে, ওই শাকগুলোর মাথাগুলোই আমরা হচ্ছে কেটে দিচ্ছি। তো এই পাতাগুলো অনেক পুরাতন হয়ে গেছে। এই যেহেতু এই পাতাগুলো যদি থাকে, তা গাছের হচ্ছে পুষ্টিটা টেনে নেবে, তখন গোড়া পর্যন্ত বা আগা পর্যন্ত হচ্ছে গোড়া থেকে আগা পর্যন্ত হচ্ছে আর গাছের খাদ্যটা যাবে না, সমস্যা হবে। এই কারণে আমি মাকে বলে বলে হচ্ছে পাতাগুলো কেটে কেটে দিচ্ছি। তো ওই যেই শাকটা আমার আম্মা একটু আগে কাটলো, সেখানে হচ্ছে 2টা মাথা বের হয়েছে। একটা মাথা আর বড়ই হচ্ছে না, আরেকটা মাথা বড় হয়েছে। তা আমি আম্মাকে বললাম যে একটা মাথা যেহেতু বড় হচ্ছে, তাহলে এটা কেটে দাও, কেটে দিলে এটা তাড়াতাড়ি দ্রুত বড় হবে। তো এই তো নিচ থেকে হচ্ছে গাছ ঝাড়া শেষ হয়ে গেল। এখন হচ্ছে উপরের শাকের বাড়ি। উপরের শাকগুলো মশারির কারণে কোনোটাই ভালোভাবে বড় হতে পারেনি। তো আমার আম্মা বলতেছে যে পাখি নষ্ট করে দেখে আমরা হচ্ছে মশারি দিয়ে রাখছি, কিন্তু মশারির কারণে শাকগুলো বড় হতে পারতেছে না। তা আমি দেখলাম লাউয়ের ছোট 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 ফুল চলে এসেছে। এই ফুলগুলো ফুটবে, কিছুদিন পর লাউ হবে। কত না মজা হবে বলেন, অনেক মজা হবে। তাই গাছে যেন লাউ আসে তাড়াতাড়ি, এই কারণেই আমি গাছের এই ছোট ছোট কাটিং বাটিং এবং গাছ ছাটিং এইগুলো সব করে থাকি। তা মায়েরকে বলে বলে যে পাতাগুলো বেশি মশারির সাথে আঁকড়ে ধরে আছে, বড় হচ্ছে না, বা যে মাথাগুলো বের হয়েছে, নতুন করে শাখা বের হয়েছে, সেই শাখাগুলো বড় হচ্ছে না, শাখাগুলোকে আমি কেটে কেটে দিচ্ছি। এটা আপনারাও চেষ্টা করবেন। লাউ গাছের ক্ষেত্রে সবসময় কাটিংয়ের ওপর গাছটি রাখবেন, তাহলে গাছ তাড়াতাড়ি বড় হবে। আর পুষ্টি হিসেবে গাছে ব্যবহার করতে পারেন কিছু সার। তা সারটা কীভাবে ব্যবহার করবেন বা কোন সারটা গাছে দিবেন, এটা আমি একটু পরেই জানিয়ে দিচ্ছি। তা এখন আসতেছে যেগুলো চালে উঠে যাচ্ছে, সেই শাখাগুলোর মাথা কেটে দেওয়া। তো এখানে আমরা একটু বড় করেই কেটে নিছি, কারণ এই লাউ শাকগুলো খুব দ্রুত বড় হয়ে গেছিলো এবং অনেক বেশি মোটা হয়ে গেছিলো। আমার মা বলতেছে যে এগুলো আমি যদি কেটে দিই, তাহলে আরও তাড়াতাড়ি হচ্ছে শাকগুলো বলবে। তো যেহেতু আমার মা এক্সপিরিয়েন্সড মানুষ, তার তো এক্সপিরিয়েন্সের একটা মূল্য আছে, তাই না? তা আমার মায়ের অভিজ্ঞতাকে মূল্যায়ন করে আমি হচ্ছে বললাম যে ঠিক আছে, তাহলে করো, কাটো। যেহেতু আজকে আমরা গাছের যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে, কোঁকড়া ধরে রয়েছে এবং পাখিতে নষ্ট করেছে এমন শাকগুলো কাটতেছি, তাহলে এইগুলোর মাথাটাও কেটে দিই। যেহেতু গোড়ার পাতা ছাটানো হয়েছে, আগার পাতার থেকে মাথা কেটে দিলে 1 সপ্তাহের মধ্যে গাছ ছেড়ে ছুঁড়ে আবার বড় হবে। আমরা আস্তে আস্তে করে গাছটাকে হালকা করে দিলাম
যাতে গাছটা নিজের থেকে বড় হতে পারে। আমি জানি ইউটিউবে অনেক ভালো ভালো অভিজ্ঞ পার্সন আছে, তারা তাদের মতন ভিডিও বানায়। আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে ভিডিও বানাই। যেই অভিজ্ঞতা আমি পেয়েছি বা যেভাবে আমি সফলতা পেয়েছি, আমি সেই পদ্ধতিগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি বাগান করি প্রায় অনেক বছর হলো। এই বছরের মধ্যে আমি বেশ কিছু শাক সবজি ফল ফলাদি চাষ করে থাকি। কখনো এমন ভিডিও বানানো হয়নি, তবে এবারই এভাবে ভিডিও করে আপনাদের মাঝে আমি আমার ছাদ বাগান বা আমার পরিশ্রম বা আমার কাজগুলো আমি তুলে ধরতেছি। জানি না কার কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যদি কোনো বিষয় খারাপ লাগে তাও আমাকে জানাবেন। আমি চেষ্টা করব ইমপ্রুভ করার। তাই যে আমার মা আস্তে আস্তে করে শাকগুলো কেটে দিচ্ছে। কেটে দেওয়ার পর আবার মশারি দেব, না হয় পাতাগুলো নষ্ট করে দিবে। তো এই কারণে আমার মা ধরে ধরে সুন্দর করে পাতাগুলো, কুকড়ানো পাতাগুলো কেটে কেটে দিচ্ছে। আমি আবার ধরে ধরে ভিডিও করতেছি। এক হাতে জালি ছিল আর এক হাতে মোবাইল ছিল, ধরে ভিডিও করতেছি। এটা প্রায় সম্ভবত সকাল 7:30 থেকে 8টার সময় ছিল, যখন আমরা এই গাছের কাটিং করতেছি। আপনারাও চেষ্টা করবেন একটু সকাল সকাল কাটিং করার বা সকাল সকাল গাছে সার দেওয়ার। রোদ যখন চলে আসবে তখন গাছে হাত দিবেন না, তখন গাছকে রোদ ভালোভাবে পাওয়ার জন্য ছেড়ে দেবেন। তো এখন আসি, আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি গাছে নতুন মাটি দেওয়ার। জৈব সারের মাটিগুলো আমি গাছে ব্যবহার করি।